ওয়েলকাম সবাইকে। লাস্ট ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে জানার চেষ্টা করেছি, ফাংশনের সংজ্ঞাটুকু পড়েছি। আজকের ভিডিওতে আমরা ফাংশন রিলেটেড আরো কিছু জিনিস জানার চেষ্টা করব। ফাংশনের ডেফিনিশনটা আমরা আরেকবার একটু যদি দেখি তাহলে এখানে দেখা যায় আমি দুটো সেট নিয়েছি। একটা সেট হচ্ছে এক্স সেট এক্স এবং আরেকটা সেট ওয়াই। একটা সেট এক্স, একটা সেট ওয়াই। এক্স সেটগুলোকে আমি ইনপুট হিসেবে ধরে নিই, ওয়াই সেটগুলো হচ্ছে আমার আউটপুট। তাহলে এক্স এবং ওয়াই এই দুটো সেটকে অবশ্যই অবশ্যই অশূন্যক হতে হবে, অর্থাৎ নন এমটি সেট হতে হবে। নন এমটি সেট, ফাঁকা সেট হওয়া যাবে না। যদি এক্স ও ওয়াই দুটো অশূন্যক সেট এবং এফ এরূপ একটি নিয়ম হয়, একটি নিয়ম আমরা গত ক্লাসে পড়েছিলাম। ফাংশন মানে একটা নিয়ম, যেন প্রত্যেক এক্স বিলংস টু এক্স এর জন্য এই এই এক্স সেটে ইনপুট সেটে যতগুলো উপাদান থাকবে প্রত্যেকের জন্য একটি অনন্য ওয়াই বিলংস টু ওয়াই পাওয়া যায়। অর্থাৎ এক্স সেটের প্রত্যেকটা উপাদানের জন্য ওয়াই সেটে একটা করে উপাদান বিদ্যমান থাকবে। তবে আমরা সেই নিয়মটাকে ফাংশন বলবো। এই নিয়মটাকে এটাকে আমরা ফাংশন হিসেবে আখ্যায়িত করতে পারবো। এটাকে আমরা প্রকাশ করতে পারবো f such that x to y দ্বারা, f such that to y দ্বারা। এখানে x হচ্ছে অনির্ভরশীল চলক, y হচ্ছে নির্ভরশীল চলক, এবং এটাকে আমরা y equal to fx হিসেবে লিখতে পারি। তাহলে আমরা ইনপুট যে সেটটা সেটাকে আমরা গত ক্লাসে বলেছিলাম ডোমেইন বা ডোমেইনের সেট, এবং আউটপুট সেটটা এটাকে আমরা বলেছিলাম রেঞ্জ বা রেঞ্জ সেট। এই ডোমেইন রেঞ্জ নিয়ে আমরা আরেকটু বিশদ আলোচনা করতে পারি। এখন ধরো তুমি কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছো। রেস্টুরেন্টের মেনু কার্ডে ধরো তুমি একটা ড্রিঙ্কস অর্ডার করবে। মনে করো তুমি কিছু জুস অর্ডার করবে। আপেলের জুস, কমলার জুস, লেবুর জুস, অ্যাভোক্যাডো অ্যাভোক্যাডো জুস ইত্যাদি আছে। এখানে আরো হতে পারে, যেমন আনারসের জুস। এবার এই মেনু কার্ড তোমার সামনে দেওয়া হলো। এগুলো সবগুলা কিন্তু আউটপুট, এগুলাই তোমাকে ফাইনালি তারা পরিবেশন করবে। তাহলে এই আউটপুট গুলাকে আমরা বলবো রেঞ্জ, রেঞ্জ সেট বা রেঞ্জ। আমরা এটাকে আর এফ দ্বারা প্রকাশ করেছিলাম, আর অফ এফ। আচ্ছা, এখন ধরো তুমি চট করে অ্যাভোকাডো জুসটা অর্ডার করলে। অর্ডার করার সাথে সাথে আচ্ছা, তার আগে তার আগে বলি, মনে করো রেস্টুরেন্টে আপেল জুস বানানোর জন্য আপেল দরকার, কমলা জুস বানানোর জন্য কমলা দরকার, এভাবে প্রত্যেকটা জুস বানানোর জন্য ওই নির্দিষ্ট ফলটুকু চাই। ধরো কোনো কারণে রেস্টুরেন্টে আজকে ফল আছে শুধু আপেল, কমলা, লেবু এবং আনারস, এই চারটা ফল
আছে, তাদের কাছে সংরক্ষিত আছে। অ্যাভোকাডো ফলটা তাদের সংরক্ষিত নেই। আচ্ছা, তাহলে এই ফলগুলো তারা জুসার মেশিনে দিবে, দিলে প্রত্যেকটার বিপরীতে একটা করে, মানে একটা নির্দিষ্ট ফলের জুস তারা ওই জুসার মেশিন থেকে এই জুসার মেশিন থেকে তারা পাবে, আউটপুট হিসেবে পাবে। আপেল দিলে আপেলের জুস পাওয়া যায়। এই ইনপুটটাকে আমরা বলেছিলাম, গতকাল বলেছিলাম ডোমেইন বা টি অফ এফ, ডোমেইন অফ ফাংশন এফ। তাহলে এই আপেলের, অর্থাৎ আমার ডোমেইন সেটের প্রত্যেকটা উপাদানের জন্য আমি একটা করে রেঞ্জ সেটের উপাদান পাবো বা অনন্য উপাদান পাবো। আপেলের জন্য আমরা এটা পাচ্ছি। আমি যদি একটু নতুন কালার ইউজ করি, কমলার জন্য মনে করো কমলার জুস পাওয়া যায়, লেবুর জন্য লেবুর জুস পাওয়া যায়, আনারসের জন্য আনারসের জুস পাওয়া যায়। তাহলে আমি বলতে পারি আমার ডোমেইন হচ্ছে আপেল, কমলা, লেবু, আনারস, এবং রেঞ্জ হচ্ছে আপেল, আপেলের জুস, কমলার জুস, লেবুর জুস এবং আনারসের জুস। এখন ধরো তুমি তুমি তো জানো না তাদের কাছে কোন কোন ফলগুলা আছে বা কোন কোন ফলগুলা তাদের কাছে মজুদ আছে। তুমি এই অ্যাভোকাডো জুসটা অর্ডার করলে, তখন তারা তোমাকে বললো যে সরি স্যার, আমাদের কাছে অ্যাভোকাডো সংরক্ষিত না থাকায় আমরা এই জুসটা আপনাকে সরবরাহ করতে পারবো না। বাকি যে কোনোটা আপনি অর্ডার করতে পারেন নির্দ্বিধায়। তাহলে কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো আমার এই যে সেট, আউটপুট যে সেট, এখানে অ্যাভোকাডো অ্যাভোকাডো জুসটা আসলে এই ইনপুটগুলোর জন্য কোনোটার জন্যই প্রযোজ্য হচ্ছে না। আমাকে এখানে একটু জিনিসটাকে একটু সাজিয়ে নিতে হবে। তাহলে আমি যদি বলি আমার ডোমেইন সেট কি কি, ডোমেইন হচ্ছে আমার আপেল, কমলা, লেবু এবং আনারস। আমার রেঞ্জ কি হয়, আর আমার রেঞ্জ হয়, যেহেতু আপেল ইনপুট হিসেবে দিতে পারছি আমি, তাহলে রেঞ্জ হবে আপেল জুস, কমলার জুস, লেবুর জুস বা লেবুর শরবত যেটাকে বলি, লেবুর জুস, আনারসের জুস। আচ্ছা, কিন্তু মেনু কার্ডে যে অ্যাভোকাডো জুস ছিল সেটা কি হবে? তার মানে এই পুরো মেনু কার্ডটাতে যে লিস্ট, মেনু কার্ডের যেগুলো আছে সেই সবগুলোকে মিলে আমরা বলবো কোডোমেইন। আপেল জুস, কমলার জুস, লেবুর জুস, অ্যাভোকাডো জুস, আনারসের জুস। তাহলে কোডোমেইনে বাড়তি কিছু উপাদান বিদ্যমান থাকছে, বাড়তি কিছু উপাদান কোডোমেইনে বাড়তি কিছু উপাদান বিদ্যমান থাকছে, যেটা কোনো ইনপুটকে প্রতিফলিত করছে না, কোনো ইনপুটকে প্রতিফলিত করছে না। রেঞ্জের প্রত্যেকটা উপাদানই ইনপুট দ্বারা প্রতিফলিত হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম আসলে
রেঞ্জ সেটটা বেসিক্যালি কোডোমেইন সেটের সাবসেট, কোডোমেইন সেটের একটা সাবসেট। আবার সমানও হতে পারে যদি 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 রেস্টুরেন্ট মনে করে না অ্যাভোকাডো এখানে পাওয়া দুঃসাধ্য কাজ, তাহলে আমরা মেনু কার্ড থেকে অ্যাভোকাডো জিনিসটা বাদ দিয়ে দিব, টোটালি বাদ দিয়ে দিব। তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসই তাদের কাছে মেনু কার্ডের প্রত্যেকটা জুসই তাদের কাছে অ্যাভেলেবল থাকছে। তার মানে আমার কোডোমেন এবং রেঞ্জ দুটাই সমান হয়ে যাচ্ছে। এজন্য এখানে এই সাবসেটের ইকুয়াল চিহ্নটা ব্যবহার করা। মানে রেঞ্জ সেটটা কোডোমেনের সমান হতে পারে বিশেষ ক্ষেত্রে, অথবা সাবসেট হতে পারে। আমরা এখন যদি একটা উদাহরণ দিয়ে যদি দেখি তাহলে কি দাঁড়ায়, আমরা একটা উদাহরণ দিলাম। ধরে নাও যে কোনো একটা সেট, মনে করো x ইকুয়াল যে কোনো একটা সেট মনে করো x ইকুয়াল 1 2 সরি আমি 0 অ্যাড করব। ধরে নাও 0 1 2 3 এবং y একটা সেট আমরা বলছি সেটাকে ধরে নাও 2 5 8 11 and 15। আচ্ছা, এখন আমি ফাংশনের বেলায় সংজ্ঞাতে লিখেছিলাম, ফাংশনের সংজ্ঞাটা কিরকম ছিল, f such that x to y। তাহলে এখন আমরা এই সেটটাকে লিখতে পারি, পুরো দুটো সেটকে আমরা লিখতে পারি ফাংশন আকারে, যে f of function of 0 1 2 3 to 2 5 8 11 and 15। অর্থাৎ এই x এর মানগুলোর জন্য উপাদানগুলোর জন্য y সেটের একটা উপাদান প্রতিবিম্বিত হবে বা প্রতিফলিত হবে। আচ্ছা, আমরা ফাংশনটাকে যদি সংজ্ঞায়িত করি, ধরো আমি ফাংশনটা হিসেবে নিলাম, আমি একটু ভিন্ন কালার ইউজ করি এখানে। ধরো আমি ফাংশনটাকে ডিফাইন করলাম f of x equal 3x plus 2। তাহলে কি দাঁড়ায়, আমি যদি এখন একটু যদি দেখি f0 এর জন্য f of 0 উপাদানের জন্য 3 into 0 plus 2, তার মানে 2 হয় আমার আউটপুট। 1 নিলে f of 1 equal 3 into 1 plus 2 ultimately 5। f of 2 নিলে অর্থাৎ x এর মান যদি আমি 2 বসাই, 3 into 2 plus 2 equal to 8, এবং আমি যদি 3 বসাই, 3 into 3 plus 2 equal to 11। এখন আমার ইনপুট কিন্তু সবগুলাই শেষ, কারণ আমার x সেটটা হচ্ছিল আমার ডোমেইন সেট, তাহলে এই ফাংশনের ডোমেইন কত, এই ফাংশনের ডোমেইন হবে 0 1 2 3
রেঞ্জ হবে 2, 5, 8, 11। যেহেতু 15 অতিরিক্ত, সেহেতু কোডোমেইন 2, 5, 8, 11